কালী পুজোর ছুটি কাটাতে কাকাতো ননদ এলো। ওর বাড়ি অনেক দূর হওয়াতে ও ছুটি পেলেই ছুটে ছুটে আমার কাছে আসে আর আমার হাতের ওই স্পেশাল রেসিপিগুলো খেতে চায়। এসেই আমায় বলল, চিলি মটন কিন্তু এবার আমি খেয়েই যাব, দুর্গাপুজোয় তো ফাঁকি দিয়েছো, এবার আর ছাড়ছি না। পরের দিন সকালবেলায় ও দাদাকে বলল, দাদা তুই একটু মটন নিয়ে আয় তো, বৌদির হাতের ওই চিলি মটনটি খাবো। সব কিছু দিয়ে রেডি করেছিলাম চিলি মটন আর সঙ্গে করেছিলাম ফ্রায়েড রাইস। ননদিনীকে সব কিছু করে নিয়ে যখন ননদিনীকে খেতে দিয়েছি, ননদিনী তো খেয়ে বলছে, বৌদি দারুণ হয়েছে, বাইরের ওই খাবার খেয়ে খেয়ে আমার মুখটা যেন একেবারে পচে গেছে, হোস্টেলের ওই একই রকম খাবার আমার খেতে একদম ভালো লাগে না। আর এই একটু ছুটি পেলেই মনে হয় যেন তোমার কাছে দৌড়ে আসি। আর তোমার এই রেসিপিগুলো দেখে সত্যি বৌদি আমার সত্যি খেতে ইচ্ছা করে। বাইরের খাবারগুলো জানো একদম খেতে ভালো লাগে না। কি করব বলো, নিরুপায় হয়ে আমাকে খেতে হয়। কতদিন যে আর আমি এইভাবে বাইরের খাবার খেয়ে দিন কাটাবো ভগবান।